যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দিব না, আমি শুধু কয়েকজনকে ধন্যবাদ জানাবো আর কি। তো আজকে যে এই যে অনুষ্ঠানটা যারা আয়োজক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা এবং রেনেসা ইন্টারন্যাশনাল এবং রেনেসা ইন্টারন্যাশনালের প্রধান যিনি ডক্টর আতাউর রহমান, এবং এই জায়গায় আছে আমার ছোট ভাই কাজী মারুফ, যারা এই অনুষ্ঠানটা আজকে এই জায়গায় আয়োজন করেছে, এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছে সাধারণ ডিগ্রি কলেজের সবাইকে যে একটা সচেতনতামূলক মানে সচেতন করার জন্য যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি সবসময় আশা করি যে ভবিষ্যতেও এই ধরনের যে কোনো অনুষ্ঠানে তারা আমাদের কথা মাথায় রাখবে। আমরা চাই সবসময় এই ধরনের অনুষ্ঠান যাতে আমাদের কলেজে হয়। তো এই জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞ। আর আমি ছোট্ট খালি একটা কথা বলি, এই যে করোনার সময় 2020 সালে, ওই সময় তোমরা যারা সামনে আছো তারা হয়তো ক্লাস 6-7-এ, তাই তো নাকি 6-7-এ পড়তা, তাই না? তখন আমরা কি করতাম, করোনার সময় আমাদের কিছু কিন্তু রেস্ট্রিকশন ছিল, যে বাইরে যাওয়া যাবে না, 3-4 জন একসাথে থাকা যাবে না, মাস্ক পরতে হবে, এরকম ছিল না? আর ওই সময় ছিল ঝুঁকিপূর্ণ কারা, এই ঝুঁকিপূর্ণের মধ্যে কিন্তু আবার বলা হইতো যে যাদের শ্বাসকষ্ট আছে, যারা ডায়াবেটিস রুগী, যারা হাই প্রেশার রুগী, তারা হইলো ঝুঁকিপূর্ণ, তাদেরকে আলাদা সাবধানতা অবলম্বন করতে হবে। তো মাদকের ক্ষেত্রেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আছে, যারা সবাই টিনেজের যারা, আমি একটা জরিপ দেখলাম, ওই জরিপে দেখছে সবচেয়ে বেশি মাদক গ্রহণের মধ্যে 8 থেকে 17 বছর বয়সে যারা, তারা 35%, আর 18 থেকে 25-এর মধ্যে হলো 58%। তার মানে মাদক গ্রহণ করে 8 বছরের পর থেকে 25 বছরের মধ্যেই। যেহেতু তোমরা এটার মধ্যে আছো, তার মানে ঝুঁকিপূর্ণের মধ্যে তোমরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এবং মাদক মানে বর্তমান সময়ে ওই জরিপে আমি আবার আরেকটা জিনিস দেখছি, যে মাদক এত সহজলভ্য যে 90% যারা জরিপের মধ্যে ওই যে মধ্যে যেটা দেখাইছে, যে 90% বলছে যে মাদক সহজলভ্য, তারা চাইলেই মাদক পায়। তার মানে তুমি যদি এখন এই জায়গায় চাও, তুমি চাইলেই এই সানারপাট থেকে যে কোনো মাদক জোগাড় করতে পারবা। তো যেহেতু আমি আর এই ব্যাপারে বলার কিছু নাই, যেহেতু আমাদের এই জায়গায় এই প্রধান আলোচক আছে, উনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, উনি এই ব্যাপারে তোমাদেরকে বলবে। আশা করি তোমরা ওনার কথা শুনবে, এবং তোমার বাস্তব জীবনে তুমি যেরকম নিজে ভালো থাকবা, তোমার বন্ধুদের ভালো রাখবা, এলাকাকেও ভালো রাখবা, এই প্রত্যাশা তোমাদের কাছে থাকলো। তো আর সবাইকে ধন্যবাদ, আর যারা যারা আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।